অবশেষে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের কয়েক মাসের তিক্ত সম্পর্কের অবসান ঘটতে যাচ্ছে। গেল আগস্টে রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। এতে এতদিন 50% মার্কিন শুল্কের বোঝা বইছিল নয়াদিল্লি। তবে শুক্রবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ ও আগামী 5 বছরে যুক্তরাষ্ট্রে $500 বিলিয়ন বিনিয়োগের শর্তে ভারতের ওপর আরোপিত অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পূর্বের ঘোষণা অনুযায়ী 25% থেকে কমিয়ে ভারতীয় পণ্যে 18% শুল্ক আরোপের সিদ্ধান্তটি ধাপে ধাপে কার্যকর করবে ওয়াশিংটন। শনিবার চুক্তির কাঠামো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এটিকে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি বলে উল্লেখ করেন তিনি। জানান, চুক্তির ফলে ভারতের কৃষি ও দুগ্ধজাত পণ্যের মতো সংবেদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে না। जो वस्तु भारत में सेंसिटिव है, हमारे किसान पर्याप्त मात्रा में बनाते हैं, जिसमें हम आत्मनिर्भर हैं, उन सब वस्तुओं को इस एग्रीमेंट के दायरे से बाहर रखा गया है। उसमें भारत ने कोई छूट नहीं दी है। চুক্তির কাঠামো অনুযায়ী গম, চাল, ভুট্টা, সয়াবিন, দুধ, ঘি, পনিরের মতো পণ্যগুলো ভারতের বাজারে রপ্তানির সুযোগ পাবে না যুক্তরাষ্ট্র। এ সময় পীযূষ গোয়েল বাংলাদেশ, চীন সহ এশিয়ার বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপিত মার্কিন শুল্কের পরিমাণ উল্লেখ করে বলেন, দেশগুলোর চেয়ে কম সম্পূরক শুল্কে ব্যবসা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র ও ভারত। এছাড়া নতুন চুক্তি ভারতের টেক্সটাইল, চামড়া ও ফুটওয়্যারের মতো রপ্তানিমুখী শিল্পগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেও জানান তিনি। বিশ্লেষকদের অভিমত, চীন, মেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে বেশ কয়েক বছর ধরে বাণিজ্য ঘাটতিতে মার্কিন কৃষিখাত, যা কমাতে ভারতের মতো দেশকে বেছে নিতে চায় ট্রাম্প প্রশাসন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।